রতনে রতন চেনে। বিজেপি সেই ট্র্যাডিশন সমানে চলেছে, অর্থাৎ ইডি সিবিআই কে ব্যবহার করো বিরোধীদের বিরুদ্ধে এবং তাদের ভয় দেখাও, এবং তারা ভয় পেয়ে যদি সারেন্ডার করে তাদের বিজেপিতে নিয়ে এসে তাদের সম্মান দাও। মহারাষ্ট্রের প্রফুল্ল প্যাটেল তিনি যখন মন্ত্রী ছিলেন, বেসরকারি কোম্পানিগুলোকে এয়ার ইন্ডিয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার বিরুদ্ধে যখন তদন্ত শুরু হলো, যেই বিজেপিতে তিনি যোগ দিলেন, সঙ্গে সঙ্গে তিনি বিজেপির রত্ন হয়ে গেলেন। হেমন্ত বিশ্ব শর্মা, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির কেলেঙ্কারি ছিল, যেই তিনি বিজেপিতে যোগ দিলেন তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী, আপনারা জানেন, যেই তার বিরুদ্ধে অভিযোগ বিজেপি ইডি সিবিআই এইসব ভয় দেখালেন, তিনি সারেন্ডার করলেন, তিনি বিরোধী দলের নেতা হয়ে গেলেন। ইডি সিবিআই জ্ঞানেশ কুমার যাই হোক আর কি, সমস্ত সরকারি যে প্রতিষ্ঠানগুলো ছিল, সম্মানজনক প্রতিষ্ঠানগুলো ছিল, সেই সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোকে যাদের একটি সম্মান ছিল, সেই সম্মানকে ধূলিসাৎ করে একটা হিটলারি কায়দায় ভারতবর্ষ পরিচালনা করবার একটা প্রয়াস চলছে। জয়দেব খার জয়নিংটা হচ্ছে তার একটা নতুন সংকলন। অর্থাৎ যারা এতদিন দুর্নীতি নিয়ে তোপ দাগছিল, আজকে সারা বাংলার মানুষ দেখতে পেল যে সবচেয়ে বড় কয়লা মাফিয়া, তাকে বিজেপি তার পার্মানেন্ট সদস্য পদ দিয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সাহায্য না থাকলে কেউ কয়লা নিয়ে মাফিয়াগিরি করতে পারে না। এবং একজন মাফিয়া যখন বিজেপিতে জয়েন করে, তখন বুঝে নিতে হয় যে বিজেপির সাথেই কয়লা মাফিয়াদের যোগাযোগ আছে। কোন ভালোবাসায় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কয়লা মাফিয়ার সাথে দাঁড়িয়ে গোপন মিটিং করছেন? কোন গোপন আলোচনা হলো কয়লা মন্ত্রীর সাথে কয়লা মাফিয়ার? এগুলো তো বাংলার মানুষ জানতে চাইছে, বাংলার মানুষ জানতে চায়। বিজেপি পার্টিটাই দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং যাদের গায়ে কাদা আছে তাদের কাদা নিয়ে তারা যখন বিজেপিতে যায় ওয়াশিং মেশিনে ধুয়ে, তাদের মতো স্বচ্ছ মানুষ সারা ভারতবর্ষে আর কাউকে বিজেপি দেখতে পায় না।